হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, আমি আপনাদের কাছে প্রমিস করেছিলাম যে অর্থাৎ শূন্যস্থান পূরণের নিয়ম ধাপে ধাপে দেব। অলরেডি আমার দুটো শেষ হয়েছে, এবার 3 নম্বর রুলটা নিয়ে আমি আপনাদের মধ্যে হাজির হয়েছি। দেখুন 170টা রুলের 3 নম্বর রুলটা কি? 3 নম্বর রুলটা হলো আর্টিকেল এ এন্ড এর পরে নাউন বসে, অর্থাৎ আর্টিকেল এ এন্ড এর পরে কি নাউন বসে। তাহলে আমি আপনাদেরকে এক্সারসাইজের মাধ্যমে দেখাচ্ছি ইনশাআল্লাহ। দেখুন দা নেসেসারি, এখানে নেসেসারি শব্দটা রয়েছে অফ লার্নিং ইংলিশ ক্যান্ট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ডস। ওকে, এখানে নেসেসারি শব্দটা এ এ আর ওয়াই উঠে গিয়ে নেসেসিটি হবে আই টি ওয়াই। ওকে, তারপরে যেহেতু এখানে আর্টিকেল রয়েছে, সেকেন্ড এ কনস্টিটিউট। হ্যাঁ, তো এখানে কনস্টিটিউশন হবে শন। তাহলে আমি যদি বলি এখানে দেখেন, এখানে কনস্টিটিউশন, এই যে টি আই ও এন শন, কারণ এখানে কি রয়েছে? আর্টিকেল এ রয়েছে। ওকে, থার্ড নাম্বার রুলটা ওয়ান্স আপন আ টাইম, এই যে টাইম এ রয়েছে, টাইম এটা একটা নাউন, ঠিক আছে। তারপর হচ্ছে ইট ওয়াজ ইউজড অ্যাজ অ্যান, আবার কি ইনস্টিটিউট, ঠিক আছে। তাহলে এটাও কি হবে? ইনস্টিটিউশন, কারণ এখানে এন রয়েছে। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমি আবার বলছি, আর্টিকেল এন্ড এর পরে যে ওয়ার্ডটা থাকবে বেশিরভাগ ক্ষেত্রে নাউন হয়ে যায়। কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে আমরা প্রথমে পেলাম যে এই এখানে একটা দা বলবো, কারণ এখানে কনসোনেন্ট রয়েছে, বাউল হলে দি বলতাম। আর এখানে দেখুন সি, এটাও এই ওয়ার্ডটা রয়েছে। তারপরে এখানে এ রয়েছে, এখানে টাইম। তারপরে এখানে এন রয়েছে, এখানেও কি শন। অর্থাৎ কোন ওয়ার্ডের শেষে যদি শন টি আই ও এন হয়, সেটা নাউন হয়ে যায়। ডিয়ার ভিউয়ার্স, ঠিক 4th নম্বর রুলটার জন্য আপনারা ওয়েট করুন, ইনশাআল্লাহ আমি দেব। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।